আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। যে সাজেশনটা সামনের এই কয়দিন তোমাকে ফলো করতে হবে এবং কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যে সাজেশনটা দিচ্ছি বা যেই বিষয়গুলো তোমাকে পড়তে বলবো সেগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, অর্থনীতিতে অবশ্যই A+ পাওয়া সম্ভব। অর্থনীতিতে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সৃজনশীলে থাকবে 50 মার্ক, সংক্ষিপ্ত 2026 এর নতুন কিছু সেটাতে থাকবে 20 মার্ক এবং বহু নির্বাচনীতে থাকবে 30 মার্ক। এখন আমাদের চ্যাপ্টার কয়টা? 2টা, 4টা, 6টা। এই 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে টোটালি 8টা। লিখতে হবে কয়টা? 5টা। 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, লিখতে হবে কয়টা? 5টা। 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে। যখন এই চিন্তাটা মাথায় আসে তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো না কোনো চ্যাপ্টার থেকে অবশ্যই দুইটা করে প্রশ্ন হবে, কারণ কি 6টা থেকে আসবে 8টা, সেক্ষেত্রে 2টা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসবে। এখন যেই অধ্যায়গুলো থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে ওই অধ্যায়গুলো আমি কমপ্লিট করে যাব, কারণ কি যাতে অল্প চ্যাপ্টার পড়েও আমি পরীক্ষায় সকল প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে পারি। কোন অধ্যায় থেকে একটা আসবে, কোনটা থেকে 2টা আসবে, সেগুলো তো মাস্ট বি দেখে নিব। সেক্ষেত্রে 8টা প্রশ্ন থেকে লিখতে হবে কয়টা? 5টা। তার মানে 6টা চ্যাপ্টার থেকে 8টা আসবে, আবার 8টা থেকে লিখতে হবে 5টা। সকল অধ্যায় পড়ার কোনো প্রয়োজন আছে? সাবজেক্ট তো একটা না, অনেকগুলো সাবজেক্ট। এতগুলো সাবজেক্ট যদি সকল অধ্যায় পড়তে চাই সেক্ষেত্রে সামনের এই শর্ট টাইমে আমি প্লাস প্রিপারেশন নিতে পারবো না। এই জন্য 2টা করে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টারকে ইনক্লুড করে আমি যদি যে কোনো 4টা চ্যাপ্টারও পড়ে যাই তারপরে পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন মানে মিনিমাম একদম ইজিলি কমন পেয়ে যাব। সেক্ষেত্রে কোন 4টা চ্যাপ্টার পড়বো সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি, অর্থাৎ সাজেশনের একটা করে পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ এখানে দেওয়া থাকবে। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর এখানে দেওয়া থাকবে, যেগুলো থেকে তুমি বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ আমাদের ওই প্রশ্নগুলো থেকে কমন পাবে। অর্থাৎ ওই প্রশ্নগুলো পড়ে গেলে প্রত্যেকটা সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন তোমার কমন থাকবে। সেই সাথে 2026 সালের নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নেরও আমরা পিডিএফ রেডি করেছি। ওইখানে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ওইগুলো যদি তুমি কমপ্লিট করে যেতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পিডিএফ থেকে কমন আসবে। এছাড়া গ্রামার অংশ শর্টকাট টেকনিক, লিখিত অংশ শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, আমার খুবই দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে কোনো না কোনো চ্যাপ্টার থেকে তো 2টা করে প্রশ্ন হবে। সেগুলো আমরা দেখে নিব প্রথমত কোন কোন চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হবে। এবং আরেকটু কথা বলে রাখি, এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য পড়বে, কখের জন্য না। গ এবং ঘ যে কোনো 4টা চ্যাপ্টার শুধুমাত্র গ এবং ঘ এর জন্য পড়বে, আর কোনো কিছুর জন্য না। অন্যগুলো আমরা সরাসরি প্রশ্নই দিয়ে দেবো যে এই প্রশ্নগুলো পড়ো, এগুলো পরীক্ষার হলে চলে আসবে। ঠিক আছে, গ এবং ঘ কমন পাওয়ার জন্য কোন 4টা চ্যাপ্টার আমি পড়ে যাব? প্রত্যেকটা শিক্ষার্থী যে চ্যাপ্টারই কমপ্লিট করার আগে শর্ট সিলেবাসটাকে সামনে নিবে, কারণ কি শর্ট সিলেবাসে তোমার চ্যাপ্টারের অনেক অংশ স্কিপ করা হয়েছে। কোনো অধ্যায় যদি আবার আংশিক থাকে সেক্ষেত্রে তো কথাই নেই। সেক্ষেত্রে শর্ট সিলেবাসে যে পয়েন্টগুলো উল্লেখ করা আছে, যে পার্টগুলো উল্লেখ করা আছে, শুধুমাত্র আমি আমার অধ্যায় থেকে ওইগুলোই পড়বো। যখনই পড়বো শর্ট সিলেবাসটাকে সামনে নিয়ে স্টাডি করার চেষ্টা করব। 2 নাম্বার অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, অবশ্যই ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে 2টা প্রশ্ন হবে না, মিনিমাম একটা তুমি ধরে রাখো। 2টা করে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করে আগে। 3 নাম্বার উপযোগ চাহিদা যোগান ভারসাম্য, 2টা প্রশ্ন আসবে, ধরে রাখো। 4 নাম্বার উৎপাদন ও সংগঠন, এই অধ্যায় থেকে একটা তো মিনিমাম আসবে, আবার 2টাও পেতে পারো। 6 নাম্বার জাতীয় আয় ও এর পরিমাপ, এইটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে মিনিমাম একটা পাবে, এটাও লিস্টে থাকবে, কিন্তু আমি এটাকে 2টার ঘরে দিচ্ছি না। 7 নম্বর অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এখান থেকে মিনিমাম একটা আসবে, আবার ভাগ্য ভালো থাকলে 2টা প্রশ্ন এখান থেকে পেতে পারো। বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে আমাদের 3 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। আর একটা চ্যাপ্টার আছে যেখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে হয় 4 নম্বর চ্যাপ্টার অথবা 7 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারটাও যদিও ইম্পর্টেন্ট এই তালিকায় পড়ে, কিন্তু আমরা 6 নম্বর চ্যাপ্টারটাকে একটু স্কিপ করছি, কারণ কি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি এই চ্যাপ্টারটা আপাতত 2টা প্রশ্ন কমন আসার মতো 2026 সালের জন্য ইম্পর্টেন্ট না। সেই 26 সালের তালিকায় আছে 3 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার। যদি 4 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন হয় তাহলে 7 নাম্বার থেকে হবে একটা, যদি 7 নাম্বার থেকে 2টা হয় তাহলে 4 নাম্বার থেকে হবে একটা। অর্থাৎ যে কোনো 2টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আমরা 2টা প্রশ্ন আসবে এমন চ্যাপ্টারগুলোকে আগে সাজাই। 3 নাম্বার চ্যাপ্টার, পরবর্তীতে 4 নাম্বার চ্যাপ্টার, পরবর্তীতে 7 নাম্বার চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এই লিস্টে যদি এইভাবে সাজাই 3, 4, 6,
7। আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি এই 4টা অধ্যায় থেকে তুমি 6টা প্রশ্ন কমন পাবে। 3, 4, 6, 7, কারণ কি এর প্রত্যেকটা চ্যাপ্টারই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 2টা পরে যে প্রশ্ন আসবে সেগুলো এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাল্লাহ আসবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এই 4টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে 6টা প্রশ্ন একবারে 100% শিওর সে কমন পাবে। অর্থাৎ কোনো যদি ঝামেলায় না যেতে চাও যে আমি 4টা চ্যাপ্টার পরে 6টা প্রশ্ন কমন পাবো, তার ভিতর থেকে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার করে আসবো, তাহলে তুমি 3, 4, 6 এবং 7 এই 4টা চ্যাপ্টার পড়ে যাও। আর একটা অধ্যায় পড়তে হবে না, 2টা স্কিপ থাক, 10টা স্কিপ থাক, তুমি এই 4টা চ্যাপ্টার পড়ে যাও। কেউ যদি মনে করো যে না ভাই আমি 5টা প্রশ্ন কমন পেলেই হবে, সেক্ষেত্রে আমার কাছে এই 2 নম্বর চ্যাপ্টারটা অনেক সহজ মনে হয়, আমি এটা পড়তে চাই, অথবা বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থা অনেক সহজ মনে হয়, এটা পড়তে চাই, হ্যাঁ ইনক্লুড করে ফেলো, কোনো সমস্যা নেই। তুমি 2 নাম্বার চ্যাপ্টার ইনক্লুড করো, 3 নাম্বার করো, 4 নাম্বার করো, পরবর্তীতে 7 নাম্বার করো, কোনো প্রবলেম নেই। 2 নাম্বার করো, 3 নাম্বার করো, 4 নাম্বার করো, 6 নাম্বার করো, কোনো প্রবলেম নেই। তুমি যে কোনো একটা প্যাটার্ন রেডি করতে পারো, কিন্তু আমার দেখা সব থেকে বেস্ট প্যাটার্ন হচ্ছে 3, 4, 6, 7 এই 4টা চ্যাপ্টার পড়ে যাবে, 6টা প্রশ্ন কমন আসবে, ওর ভিতর থেকে বেছে বুঝে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করবে, এবং এই 4টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য, আর কোনো কিছুর জন্য না। এইবার আসি গ ঘ এর জন্য তো এই 4টা চ্যাপ্টার পড়বো, তাহলে ক খ এর জন্য কি পড়বো? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলোকে আমি স্ক্রল করে করে দেখাচ্ছি, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের এই অর্থনীতির প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নগুলো, যেগুলো 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে ইনশাআল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, ক নাম্বার প্রশ্ন, সেগুলোকে টোটালি চ্যাপ্টার ওয়াইজ আমি আলাদা আলাদা করে একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত হয়েছে ওইখান থেকে সংগ্রহ করতে পারবে, আর যারা যুক্ত হচ্ছে তারা ওইখানে গেলেই পাবে। এই পিডিএফটাকে সংগ্রহ করে এই পিডিএফে দেওয়া জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে, ইনশাআল্লাহ এখান থেকে তুমি পরীক্ষার হলে ক নাম্বার প্রশ্ন কমন আসবে। এবার আসি খ নাম্বার প্রশ্ন, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো অর্থনীতির চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারের কোনগুলো গুরুত্বপূর্ণ এইভাবে আলাদা করা। এগুলো যদি কোনো শিক্ষার্থী পড়ে পরীক্ষার হলে যেতে পারো, সেক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাকে কোনো প্যারা নিতে হবে না, এখান থেকে ইনশাআল্লাহ অনুধাবনমূলক প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে, কারণ কি 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নগুলোই এই পিডিএফ ইনক্লুড করা হয়েছে। এই পিডিএফটাও আমাদের পিডিএফ কোর্স থেকে তুমি চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারো, আবার কেউ চাইলে প্রিন্টও করে নিতে পারো, অথবা মোবাইল ফোন দিয়ে তুমি স্টাডি করতে পারবে, এটা তোমার ইচ্ছা, অর্থাৎ তোমার যেভাবে ভালো লাগে সেভাবে তুমি স্টাডি করতে পারবে। সেক্ষেত্রে আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাদেরকে 4টা চ্যাপ্টার দিলাম অধ্যায় ভিত্তিক, ঠিক আছে, এবং ক এবং খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য সরাসরি ডিরেক্টলি কোশ্চেন দিয়ে দিলাম, যে পিডিএফ গুলো দিয়েছি ওইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে সৃজনশীলের এই 50 মার্কের অ্যান্সার করতে তোমার প্রবলেমটা কোন জায়গায়? ইনশাআল্লাহ এই 50-এর ভিতর 50-এ তুমি অ্যান্সার করতে পারবে, কোনো জায়গা কোনো সমস্যা হবে না। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন, 26-এর নতুন কিছু, অর্থাৎ 20 নাম্বার থাকবে, আগে কখনো ছিল না, এবারে নতুন কিছু। সংক্ষিপ্ত প্রশ্ন কেমন আসবে, কোন টাইপের আসবে, কোন জায়গা থেকে আসবে, অনেক প্রশ্ন না, যেহেতু নতুন, বিগত বছরের তো সংক্ষিপ্ত প্রশ্নও নাই যেগুলো আমি দেখে পরীক্ষার হলে যাব, সেক্ষেত্রে কমন পাওয়াটা একটু টাফ হয়ে যায়। এই জন্য এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যাতে টেনশন করতে না হয়, এই মুহূর্তে স্ক্রিনে দেখো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি, যে পিডিএফ গুলো থেকে তুমি বোর্ড পরীক্ষার হলে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কমন পাবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না। আমাদের এই পিডিএফে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করে যেও, এগুলো থেকে ইনশাআল্লাহ তুমি বোর্ড পরীক্ষার হলে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের তুমি অ্যান্সার করতে পারবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও তোমাকে টেনশন করতে হচ্ছে না, সেক্ষেত্রে এটাও স্কিপ করলো। এবার টেনশনটা হচ্ছে বহু নির্বাচনী নিয়ে। বহু নির্বাচনীতে ভালো করতে হলো, অর্থাৎ যে কোনো সাবজেক্টে কোনো শিক্ষার্থী যদি বহু নির্বাচনীতে ভালো করতে পারে, এমসিকিউতে ভালো করতে পারলে ওই সাবজেক্টে তার রেজাল্ট এমনিতে ভালো হয়, কারণ কি মেইনলি প্রবলেম হয় এমসিকিউতে। এসএসসি পর্যায়ে একমাত্র একটা পর্যায়ে, যেই পর্যায়ে বোর্ড বই থেকে সকল এমসিকিউ কমন আসে, অর্থাৎ বোর্ড বইয়ের বাইরে একটা এমসিকিউ হবে না। যেহেতু বোর্ড বই থেকে সকল এমসিকিউ কমন আসে, সেক্ষেত্রে কি করতে হবে? বোর্ড বইটাকে ভালো করে পড়তে হবে। এখন বোর্ড বইটা ভালো করে কিভাবে পড়বো? প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা চ্যাপ্টার যখনই পড়বে, অর্থাৎ প্রথম কাজ হবে তোমার, যখনই তুমি অর্থনীতি সাবজেক্টটা কমপ্লিট করার চিন্তা ভাবনা মাথায় নিয়েছো, তখন তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে একবার করে হলেও রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে এভাবে আন্ডারলাইন করবে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে এভাবে আন্ডারলাইন করবে বা নোট করে রাখলে কোনো প্রবলেম নাই। এভাবে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আলাদা করার পর 5 বার 10 বার 15 বার 20 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার পারো তুমি রিভিশন দিবে। যখনই রিভিশন দিয়ে মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসছে, তখন তুমি কি করবে? বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে যেতে হবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমাদের অন্যান্য পিডিএফ এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ আমরা ওইটাও অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ তোমাকে বোর্ডের এমসিকিউর জন্য আলাদা করে টেস্ট পেপারও কিনতে হচ্ছে না। আমাদের
আমাদের এই 310 টাকার কোর্সে সকল পিডিএফ এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে। এবং আমি অর্থনীতি নিয়ে যে বিষয়গুলো তোমাদেরকে বলছি, এগুলো শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই সেম করে সকল কিছু দেওয়া আছে। অর্থাৎ সকল সাবজেক্টের ক্ষেত্রে তুমি এই টোটাল পিডিএফ গুলো পাবে। চ্যাপ্টার অ্যানালাইসিস করা, প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করা, আলাদা আলাদা করে এভরিথিং তুমি পাবে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি তার টেক্সট বুকটাকে সুন্দর করে রিডিং করতে পারে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করতে পারে, 5 বার 10 বার 15 বার 20 বার যে কয়বার, অর্থাৎ পরীক্ষার আগে যেই কয়বার টাইম হয় তোমার, তুমি রিভিশন দিলে মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসলো, তারপরে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে গেলে, তাহলে আমার মনে হয় টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে এই 30টার ভিতর 30টা এমসিকিউ কম থাকবে, একটাও মিস হবে না ইনশাআল্লাহ। কারণ কি এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেখানে মূল বইয়ের উপর কোনো শিক্ষার্থী ফোকাস দিতে পারলে তার টোটালি এমসিকিউ কমন থাকে। অন্যান্য পর্যায়ে গিয়ে তুমি এরকম সুযোগ পাবে না, এসএসসি পর্যায়ে পাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই মূল বইয়ের উপর ফোকাস দেওয়া প্রয়োজন, যেভাবে বললাম সেভাবে স্টাডি করা প্রয়োজন, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে যাওয়া প্রয়োজন, তাহলে এমসিকিউ তার প্রত্যেকটাই কমন থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো অলরেডি আমি সরাসরি ডিরেক্টলি প্রশ্ন দিয়ে দিলাম যে কোন কোন প্রশ্নগুলো পড়বে। সৃজনশীলের জন্য অধ্যায় ভিত্তিক গ এবং ঘ কোন কোন অধ্যায় থেকে পড়বে সেটা বলে দিয়েছি, প্লাস আমরা ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য ডিরেক্টলি কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছি যেগুলো তোমাকে পড়ে যেতে হবে। তাহলে অর্থনীতিতে A+ প্রিপারেশন নিতে তোমার প্রবলেম কোন জায়গা? আমি আশা করব কোনো জায়গায় প্রবলেম নেই ইনশাআল্লাহ। অর্থনীতিতে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং মাস্ট বি A+টা কনফার্ম করতে পারবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।